এখন তো ফেসবুকে কেক প্রচুর ভাইরাল, তাই অবহেলিত 2 পিস কলা দিয়ে বানিয়ে নিলাম পারফেক্ট হেলদি এবং খুবই টেস্টি একটা কেক। কেকটা বানানোর জন্য আমি 2টা সাগর কলা নিয়ে নিছি। কলা 2টা একটু বেশি পাইকে গেছে, তার জন্য কেউ খাচ্ছিল না। কিন্তু আমি এই কলা দিয়ে কেক বানানোর পর ভাগেও পাওয়া যাচ্ছিল না। এটা এতটা টেস্টি হয়েছে। কলা 2 পিস আমি ছুইলে কাঁটা চামচ দিয়ে একদম ফেটে নিছি। তারপরে সবার ফার্স্টে দিয়ে দিছি একটা ডিম। তারপরে দিয়ে দিছি এখানে পরিমাণ মতো চিনি। কলাটাও যেহেতু মিষ্টি সেহেতু সেইটা বুঝেই চিনিটা দিতে হবে। তারপরে দিয়ে দিছি তৈল। আমি এখানে তৈল হাফ কাপেরও কম দিছি, বেশি দিইনি। তারপরে এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। তার জন্য সবচেয়ে ভালো হবে ব্লেন্ডারে করে নেওয়া। তাই আমি সমস্ত মিক্সচারটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিছি। টেস্টটা বাড়ানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে দিছি। চাইলে এখানে লিকুইড দুধটাও দেওয়া যাবে, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এখানে একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছি। ভ্যানিলা এসেন্সটা না দিলেও হবে, কোনো সমস্যা নাই, কারণ এখানে কলা দিছি, কলার একটা ফ্লেভার পাওয়া যাবে। আমার কাছে মনে হচ্ছিল মিক্সচারটা ঘন হবে, তাই আমি শেষে আরও একটা ডিম দিয়ে দিছি। তারপরে সব কিছু একটা ব্লেন্ডারে ঘোটা দিয়ে নিয়ে আসলাম। এখন নিয়ে নিলাম ময়দা। 1 কাপের মতো এখানে ময়দা আছে। ময়দার সাথে সামান্য একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিছি। আর এই যে কোকো পাউডারটা আমার বাসায় ছিল, তার জন্য আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। এটা না দিলেও কোনো সমস্যা হবে না। তারপরে সব কিছু সুন্দর করে চাইলে নিলাম। একটা বাটিতে আমি চাইলে নিলাম, কারণ এই শুকনো উপকরণগুলো আমি আরও একবার চাইলে নেব। আমার প্রথমবার চালা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে সেই মিক্সড করা কলা আর ডিমের মিক্সডটা একটা সেকনি দিয়ে সাইকে নিলাম। কলাটা ব্লেন্ডার করে নেওয়ার পরও এখানে কলার কিছু লাম্পস থাকতে পারে, তার জন্য আমি এটা সাইকে দিচ্ছি। কারণ কেকের মধ্যে কোনো দানা দানা বা কোনো লাম্পস থাকা যাবে না, না হয় কেকটা বেশি ভালো হবে না। আমার কলা আর ডিমের মিশ্রণটা ছাকা হয়ে গেছে। এখন আমি ওই অল্প অল্প সেই সেকে রাখা ময়দাটা দিয়ে আস্তে আস্তে সব কিছু মিক্স করে নেব। একসাথে মিক্স করা যাবে না, আর এই কাজটাও আস্তে আস্তে মিক্স করতে হবে। আমি পারফেক্ট কেক বানাইতে পারি না, আমি এখানে অন্যের কাছ থেকে শিখেই কেকটা বানাচ্ছি। আর তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমি কিভাবে কেকটা বানাচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি সুন্দর করে সব কিছু মিক্স করে নিচ্ছি। তবে আলতো হাতে জিনিসগুলো মিক্স করতে হবে, আর তা না হলে নাকি কেকটা সুন্দর হবে না। আমার এখানে কেকের মিক্সচারটা একটু ঘন হয়ে গেছে, কারণ আমি এখানে লিকুইড দুধটা ইউজ করিনি। যেহেতু আমি কলা দিয়ে বানাচ্ছিলাম, তার জন্য আমি একটু ঘন ঘনই রাখতেছিলাম। যাই হোক, তারপরে বাটিতে তৈল ব্রাশ করে নিলাম আর একটা কাগজ কাইটে নিলাম। কাগজটা বাটির চারপাশে সুন্দর করে লাগাই দিলাম, তৈল দিয়ে মিক্স করে দিলাম। এখন বাটির ভিতরে আমি কেকের মিক্সচারটা ঢাইলে দিলাম। আর আসলে কেকের মিক্সচারটা অনেক ঘন হয়ে গেছিলো। দেখি কি হয়, রেজাল্ট আসে। তারপরে ভয়ে ভয়ে তো আমি দিয়ে দিলাম। কেকটা ফুলবে কি ফুলবে না। আমি যে কেকের ডোটা পানি দিয়ে পাতলা করবো সেই সাহসটাও পাচ্ছিলাম না, কারণ আমি সবসময় তো আর বানাই না কেকটা। মাঝে মাঝে একটু বানাই, মাঝে মাঝে খুব টেস্টি হয়, ভালো হয়, আবার মাঝে মাঝে হয় না। যাই হোক, কেকটা সুন্দর করে বাটিতে দিয়ে দিলাম। তারপর সেট করে দিলাম, একটু ঝাঁকাই দিলাম, আর উপর থেকে সুন্দর দেখার জন্য একটু কিশমিশ দিয়ে দিলাম। চাইলে এখানে পছন্দ মতো বাদাম কিশমিশ যা আছে তাই দিতে পারো, কিন্তু আমার বাসায় কিছুই ছিল না, তাই আমি কিশমিশ দিয়ে সাজাইয়ে চুলায় বসাই দিলাম। আর এই যে আমার কেকটা পারফেক্ট হয়ে গেছে। আমি 30 মিনিট লো আছে কেকটা রাইখে দিছিলাম। তারপরে ঠান্ডা করে এই যে কাটতে চলে আসলাম। আর এই যে দেখো, আমার কেকটা বাটিটা উব্বুর করার সাথে সাথে কেকটা টুপ করে পড়ে গেছে। আর কেকের লুকটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। আর তার চেয়ে বড় কথা, কেকটা অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে, আর অনেক স্বাদ হয়েছে। এই যে আমি কেকটা কাইটে নিচ্ছি, কী যে সফট হয়েছে আর কতটা যে টেস্ট হয়েছে, যে প্রথম দিন বানাইছি ভাগে পাইনি, পরের দিনে কেকটা আমার আবার বানানো লাগছে। তোমাদের কাছে যদি আজকের আমার এই কেকের ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার পাশে থেকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।